এখন কাজকর্ম নাই আমি করব না। কাজকর্ম নাই রে ভাই, ওই জন্য এইটা তো কাজ, খাওয়া দাওয়া হওয়া কি আর আমরা সব করে পাচ্ছি না, পেয়ারা ভেতরে বাপ দাঁড়া দাঁড়া বাপ্পা দাঁড়া। ডবল রিফ্লেক্স চলে গেছে, তোরই ছবি উঠে গেছে। ও তো মনের ভেতরে এরকম আছে, আমরা কি করে জানবো? এমন অবস্থা, এবার যাতে করে এবার তোমরা এমনভাবে লাও যেন সে জন্য আরো প্রচার হোক, বুঝতে পারলে তো? প্রচারটা কর। যারা নিশ্চিত আমি যাবো ইয়েতে গিয়েছিল বর্তমানে দেখুন, একটা সাসপেক্ট হচ্ছে, পুলিশ তার কাজ করছে এবং ফরেন্সিক টিম হয়তো রাতেই ঢুকবে, রাতেই পিও হবে বা ভোরবেলাতেই পিও ভিজিট হবে। এখন এরা একটা অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ দরকার। এখন যে মোবাইলের ব্যাপার আছে সেটাও ভেতরে আছে, ছেলেই বলল মোবাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আশা করছি সাসপেক্ট চিহ্নিত হয়েছে, ছেলেটি পালিয়ে গিয়েছে, মেয়েটিকে জিজ্ঞাসাবাদ চলছে। আটক কজন? একজন আটক, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই তদন্ত প্রশাসন যে কথা বলে যেটা বুঝলাম, খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে। এদের পরিবারের অভিযোগ যে পুলিশ তৎপর হলে এটা আরও আগে সমাধান বেরিয়ে যেত এবং পুলিশ সেইভাবে কোঅপারেট করছে না তাদের পরিবারের সাথে। দেখুন, পুলিশ তার কাজ করছে, এবার নিশ্চয়ই পরিবারের একটা ক্ষোভ আছে যে তৎপর হলে হয়তো ডাক্তার বলে যে ছেলেটি চন্দন বলা হচ্ছে সে পালাতে পারত না। এখন যেভাবে ঘটনাটা ঘটেছে সেখানে প্রথম দিকে পুলিশের নানা সন্দেহ ছিল, সেগুলো নিরসন হয়ে গেছে এবং খুব শীঘ্রই আসামি ধরা পড়ে যাবে। এমন ধরনের ঘটনা, মানে এটা কি বলবেন এই ঘটনা? নক্কারজনক ঘটনা, এবং এরা নোংরামি করেছে যে যারা ঘটিয়েছে ঘটনাটা, এবং সব নোংরামিরই ফল একটাই, অ্যারেস্ট হওয়া। সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। ছেলের সাথে কথা বলে কিছু বললো? ছেলে কিছু দাবি করলো? ছেলে বললো, ঘটনাটা আমি জিজ্ঞেস করছিলাম, কেননা ওরা এক ঘরেই শুতো চারজন, এসি খারাপ থাকার ফলে ওরা তিনজন, বাবা মা ভাই, এক ঘরে ছিল, ও এক ঘরে ছিল। এবং ছেলের যা বক্তব্য, এমন কিছু কেমিক্যাল ছিল
যে মা বাবা দরজার এত ধুমো বা ইয়ে হয়ে গেছিল, তাদের আর দরজা খোলার ক্ষমতা ছিল না, ঘরে ছিল। সেইটার জন্যই পুলিশ ফরেন্সিক টিমকে ডাকছে যে কোন কেমিক্যাল ব্যবহার হয়েছে। কোনো আর্থিক সাহায্য কি করা হবে রাজ্য সরকার তরফ থেকে? নিশ্চয়ই সেগুলো তো আমরা নিশ্চয়ই পরবর্তী দেখছি। আমরা তো একটা মিটিং থেকে এলাম, সেগুলো আমরা চিন্তাভাবনা করছি। হ্যাঁ, পরিবারের পাশে আমরা সবসময় ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। এখন কাজকর্ম মনে হয় আমি করবে না। কাজকর্ম নাই রে ভাই। ওই জন্য এইটা তো কাজ, খাওয়া দাওয়া হয়। পেয়ারা আমরা সব করে পাচ্ছি না, পেয়ারার ভেতরে বাপ। দাঁড়া দাঁড়া বাপ্পা দাঁড়া। ডবল রিফ্লেক্স চলে গেছে, তোরই ছবি উঠে যাবে। ওঠো। ওর মনের ভেতরে এরকম আছে, আমরা কি করে জানবো? মানে এমন অবস্থা, এবার যাতে করে এবার তোমরা এমনভাবে লাও যেন সে জন্য আরও প্রচার হবে, বুঝতে পারলে তো? প্রচারটা করে প্লাস্টিকের লাগিয়ে দিতে হবে, করে দিতে হবে, ইট লাগিয়ে। যারা নিশ্চিত আমি যাবো। ইয়েতে গিয়েছিল বর্তমানে উচিত বলা